তোমাদের লিখিত গণমাধ্যমের সস্তা কোটেশন, তোমাদের লিখিত গণমাধ্যমের সস্তা প্রতিবেদনে আজকে আর সাধারণ মানুষ হয়তো আমরা ঘুমিয়ে আছি, কিন্তু আমাদের আরব শাসকরা ঘুমিয়ে আছে, কিন্তু আজকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন একটা রাষ্ট্রে যাদের বলা হয়ে থাকে ওয়ান কাইন্ড অফ নফসের ভেতরেই একটা এন্টি আমাদের বীর যেই থিম আছে, কিন্তু সেইখানেই এন্টি সইরা গিয়া একটা পজিটিভ থিম, একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে। মাত্র গেল কয়েকদিন আগে একজন মার্কিন বিমান বাহিনীর সেনা জীবন দিয়েছিল আমাদের ফিলিপ ভাইদের জন্য, আর আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই বীরদের সমর্থন, বীরদা নতুন নতুন বীরদের জন্ম ঘটছে আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একজন বীরকে। তিনি একজন অমুসলিম হলেও বাট আমার দৃষ্টিতে তিনি একজন বীর। যখন মার্কিন প্রশাসন, জো বাইডেনের প্রশাসন আমাদের ওই অঞ্চলের কি বলা হয় যে ভাইদেরকে নিয়ে নানান খেলা টেলা খেলতেছে, এগুলাতে আস্তে আস্তে বিরক্ত হচ্ছে মার্কিন প্রশাসনের উচ্চ পর্যায়ের অনেক প্রতিনিধিরা। দর্শক, আজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার বিষয়ক একজন কর্মকর্তা। প্রতিবেদনে বলা হয়েছে সদ্য পদত্যাগ করা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই কর্মকর্তার নাম অ্যানেল শেলিন। তিনি একজন অমুসলিম। আজকের দিনে আমরা বীরদেরকে ধর্ম দিয়ে সংজ্ঞায়িত করতে চাই না, বীরদেরকে আমরা সংজ্ঞায়িত করতে চাই যারাই আমাদের সেই পবিত্র ভূমির জন্য ওই বীরদের পক্ষে, সাধারণ নিপীড়িত ফিলির জনগণের পক্ষে আওয়াজ তুলে কথা বলে নিজের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাকে তো ভাই আর বীর ছাড়া কি বলবো, আমরা তো বৈশা বৈশা খুরমা খাজুর খাচ্ছি। মধ্যপ্রাচ্যের এই বিশ্লেষক মার্কিন সরকারের পক্ষে মানবাধিকার বিষয়ে প্রচারের পাশাপাশি এই যুদ্ধ সংক্রান্ত অনেক বিষয়ে দায়িত্ব পালন করতেন। আমরা বাহিরে যা দেখি, ভেতরের খবরগুলো তো অনেক কি বলো যে কলিজা কাঁপানো, এগুলো কিন্তু এই ব্যক্তি জানতেন। প্রেসিডেন্ট জো বাইডেনের ইসাল নীতির বিরোধিতা করে নিজের পদ ছেড়ে দেওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ কর্মী তিনি। আল জাজিরা বলছে, শেলিন ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার পদত্যাগের ঘোষণা দিয়ে বলছেন তিনি এমন সময় বাইডেন প্রশাসন থেকে সরে দাঁড়ালেন যখন আমাদের ওই অঞ্চলে শাহাদাতকারী মানুষের সংখ্যা ৩৩,০০০ ছাড়িয়ে গেছে। শেলিনের পদত্যাগের আগে গেল অক্টোবর পদত্যাগ করেছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আরেক কর্মকর্তা জশ পল, তিনিও একজন অমুসলিম। বাইডেনের এই নীতির প্রতিবাদে পদত্যাগ করা ওই কর্মকর্তা ছিলেন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর একজন পরিচালক। এছাড়া একই কারণে গত জানুয়ারিতেও পদত্যাগ করেছেন মার্কিন শিক্ষা বিভাগের আরেক কর্মকর্তা তারিক হাবাস, তিনি একজন মুসলিম কর্মকর্তা। আল জাজিরার সাথে বক্তব্যে তারা বলছেন এটা আশ্চর্যজনক নয়, এমন কিছু লোক আছে যারা স্টেট ডিপার্টমেন্টে মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করেও তারা মনে করছেন তারা তাদের কাজ করতে অক্ষম। মানে ফ্রিডম আছে, এই সোশ্যাল মিডিয়াতে আমি কি কথা বলতে পারি ওইভাবে যেমনি আগে বলতাম, পারি না। পেজ ব্লক হয়ে যাচ্ছে, কমিউনিটি গাইডলাইন তৈরি হচ্ছে, কন্টেন্ট রিমুভ হয়ে যাচ্ছে, আপনাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এদের কাছে যারা পজিটিভ তাদেরকে পজিটিভ বলতে হবে, এদের কাছে যারা নেগেটিভ তাদেরকে নেগেটিভ বলতে হবে। এদের কাছে যারা নেগেটিভ আপনি পজিটিভ বললে ভাই কন্টেন্ট আপলোড বন্ধ, ফেসবুকে আপনি ঝামেলায় পড়ে যাবেন। দিন শেষে একে একে এই স্টেট ডিপার্টমেন্ট থেকে ধারাবাহিক পদত্যাগের ঘটনা ঘটছে। সামরিক সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা যারা রিটায়ার্ড তারাও কিন্তু বীরদের পক্ষে আওয়াজ তুলছেন। আজকে ব্রিটিশ পার্লামেন্টে আপনি দেখেন 130 জন এমপি ব্রিটিশ সরকারকে তারা আলটিমেটাম দিয়েছে। তো এভাবে আস্তে আস্তে যখন আমরা দেখছি আলহামদুলিল্লাহ অসংখ্য বীর তৈরি হচ্ছে, জন্ম নিচ্ছে আজকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে, যেখানে তারা বীরদের একটা জাতিকে ইসাল কর্তৃক ওইভাবে ছাইরা দিয়ে রাখছে যেন নানান কাহিনী টাহিনী করা যায়। আজকে তোমাদের মাটিতেই তো বীরদের জন্ম হচ্ছে, তাদেরকে কিভাবে আটকাবা, তাদেরকে কোন নামে সংজ্ঞায়িত করবা, জবাব চাই। ধন্যবাদ আমাদের এই ভাইদেরকে, এই বীরদেরকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।